গার্লস কমেডিতে পারফর্ম করতে আসছে হাইটে উঁচু মানের পারফর্মার মিজানুর রহমান রিজু। কেমন আছেন আপনারা? ভালো ভালো। কবিতা লেখে চর খেয়েছি, সাহিত্য লেখে থাপ্পড় খেয়েছি। কবিতা লিখে চর খেয়েছি, সাহিত্য লিখে থাপ্পড় খেয়েছি। জুতা মেরেছে গতকাল, তবুও আমি বলবো আমি কবি, আমি সাহিত্যিক, আমি লেখক, ফুল অ্যান্ড ফাইনাল। এবং আপনারা ওকে বিশ্বাস করবেন না, আমি লেখালেখি করি, সেজন্য আমি আমার সৃষ্টিকর্ম আজকে হাতে নিয়ে এসেছি। একটা বই আর একটা বইয়ের সাথে যদি বিয়ে হয় তাহলে এদের সম্পর্ককে কি বলবে? বৈবাহিক। বই পড়তে দিলে যে লোক রাগ করে তাকে কি বলে? বৈরাগী। আমাদের ফ্যামিলিতে যে শুধু আমি লিখি বিষয়টা কিন্তু এমন না। বই মেলায় বই বের হবে আমার ভাবির, ভাবির বইয়ের নাম দেখি ঝোলের ব্যাকরণ। আমি জিজ্ঞেস করলাম, ভাবি এরকম অদ্ভুত নাম কেন? কয় তোরটা যদি রসের ব্যাকরণ হয়, আমারটা ঝোলের হলে সমস্যা কি? আমার ফ্যামিলিতে সবাই লেখালেখি করে। আমার খালুজান এসে আমারে বললো, তুই যে লেখালেখি করিস, কি করবি লেখালেখি করে জীবনে? আমি বললাম, খালু আমি এমন কিছু সৃষ্টি করতে চাই, এমন কিছু লেখালেখি করতে চাই যেন গিনেস বুকে আমার নাম ওঠে। তা আমার খালু বললো, বেটা দেখ। তো বললো, ইয়ার আমি পারি না, ওই জায়গায় তো মোর নাম আগে থেকেই উঠতে আসে। খালু কেমনে? আমি অবাক হয়ে গেছিলাম, খালু কেমনে? কারে বেটা তুই তোর বোঝো না, তোর খালাম্মা কয়টা? আমি বললাম, কয়টা? 7টা কি 8টা হবে। কয় তোর খালাম্মারে মুই কি করিয়া বলাই? তা আমি বললাম, গিন্নি করে বলান। কয় গিন্নিদের বুকে কার নাম? বললাম, আপনার নাম। আমি বললাম, খালু আপনি এত ফেমাস, এত মহৎ, সম্ভবত আপনাকে উদ্দেশ্য করে, আপনাকে উৎসর্গ করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা বই উৎসর্গ করে গেছে। খালু কয় কোনটা? আমি কই চরিত্রহীন। লেখালেখি তো আমার নেশা। রাত 12টা বাজে আমি সাহিত্য চর্চা করতেছি। আমার বউ এসে বললো, ওগো আসো আমরা এখন ঘুমাবো। আমি বললাম, না যাও, আমি এখন সাহিত্য চর্চা করতেছি। রাত 1টা বাজে আমার বউ এসে বললো, আসো। আমি বললাম, না আমি সাহিত্য চর্চা করতেছি। রাত 2টা বাজে আমার বউ এসে বললো, আসো। আমি বললাম, না আমি এখন সাহিত্য চর্চা করতেছি। আমার বউ বললো, তুমি তোমার সাহিত্য চর্চা নিয়ে থাকো, তোমার বন্ধুরা এদিক দিয়ে এসে অ্যাওয়ার্ড নিয়ে বাইরে হয়ে যাক। এই বউ আর এই বই, এই দুটোর মধ্যে পার্থক্য কি? বই খুললে জ্ঞান বাড়ে। আমি যে শুধুমাত্র লেখালেখি করি এমনটা কিন্তু না, আমি মানুষকে শেখাই। এক বাচ্চাকে আমি কবিতা শেখাতাম, মাসে 2000 টাকা। 3 মাস হয়ে গেছে, আমার কোনো স্যালারি দেয় না। গার্ডিয়ান এসে জিজ্ঞেস করলো, বাবু কি কি বলছো? স্যার তোমাকে কি কি শেখাইছে একটু বলো। বাচ্চাটা দাঁড়িয়ে বলতেছে, মিতু রম রণে বজি নাভবা রয়েদ্রি রখে সুলাদো। এবার গার্ডিয়ান বলে, স্যার আপনি কি রকম উল্টাপাল্টা শিখেছেন? আমি বললাম, শোনেন 3 মাসের 6000 টাকা আমি এখনো পাই। যে উল্টাপাল্টা কবিতা শেখাইছি এগুলোর সাইজ করতে এখন আপনার 20,000 টাকা করে। একদিন এক সুন্দরী মেয়ে আমার কাছে কবিতা শিখতে আসছে। আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? বলে যে কবিতা। আমি বললাম, আমি কবিতা ভালোবাসি। আমি বললাম, তোমার বাড়ি কোথায়? বলে যে গাজীপুর। আমি বললাম, আমি গাজীপুর ভালোবাসি। আমি বললাম, তোমার গাজীপুরের সব থেকে বিখ্যাত জিনিস কি? বললো, স্যার বাস। আমি নো, আমাদের মতো কবি লেখকদের সব থেকে বড় তীর্থস্থান কি? বইমেলা। দেখবেন যে বইমেলায় আমরা বই বের করি, বই লিখি, অনেক মানুষজনের ভিড় থাকে। সব থেকে বেশি ভিড় থাকে ইয়াং কাপলদের, রাইট? কেন থাকে? কারণ বইমেলায় মেয়েরা হাঁটে ধীরে ধীরে আর ছেলেরা হাঁটে ধীরে ধীরে। বইমেলায় আমার রসের ব্যাকরণ বইটা খুব সেল হচ্ছিল। একজন সুন্দরী আসলেন, সাথে তার ছোট্ট একটা বাচ্চা, হোক না সুন্দরী তো। এসে বললেন, ভাইয়া আপনার বইটা তো দারুণ সেল হচ্ছে। আমি বললাম, থ্যাংক ইউ। বললাম, আপনার একটা কার্ড দেওয়া যাবে? আমি তো গদগদ হয়ে পকেট থেকে একটা আমার কার্ড বের করে দিলাম। এরপর বললো, ভাইয়া আপনার আর একটা কার্ড দেওয়া যাবে? আমি বললাম, কেন 2টা কার্ড কেন?
না মানে হয়েছে কি, এই মেলাতে ঢোকার সময় আমি আর আমার ছেলের মাথায় কাউয়া পটি করে দিছে, তো এটা মুছবো। বই মেলায় এক সুন্দরী এক মহিলা কবির সাথে আমার প্রণয় হয়ে গেছে। মহিলা কবি আমাকে বললেন, তুমি তোমার প্রেমের কথা কাব্যে কাব্যে ছন্দে ছন্দে প্রকাশ করো। আমিও ধরলাম, ফুল তো অনেক আছে, গোলাপের মতো একটাও না। ফুল তো অনেক আছে, গোলাপের মতো একটাও না। গার্লফ্রেন্ড তো অনেক আছে, তোমার মতো দেখতে না। মেয়েটাও তো কবি, সেও মনে মনে আমাকে ভালোবেসেছিল, কিন্তু সে তো এখন থাকার কথা না। সেও কবির ভাষায় ছন্দে ছন্দে আমাকে রিপ্লাই দিয়েছে, ফুল বাগানেরও রাজা তুমি, সাগরেরও শাহজাদা। ফুল বাগানের রাজা তুমি, সাগরেরও শাহজাদা। মন ভেঙে তুমি চলে গেলে কুত্তা বেলাই হারামজাদা। আমাদের কবি লেখক তো আড্ডা বসে, এরকম অনেক কবির বাসায় আড্ডা বসে। রবীন্দ্রনাথের বাসায় আড্ডা বসছে, সমস্ত ধরনের কবি একসাথে। সেখানে আমিও ইনভাইট পাইছিলাম, কিন্তু আমি ব্যস্ততার কারণে যাইতে পারিনি। রবীন্দ্রনাথের চাকর চা এনে পরিবেশন করলেন। রবীন্দ্রনাথ চায়ের কাপটা চুমুক দিয়ে চাকরের দিকে তাকিয়ে বললেন, আমারও পরানো যাহা চায়, তার কিছু নাই এই চায় গো, কিছু নাই। পাশ থেকে ধপাস করে বিদ্রোহী কবি উঠে বললেন, মহাবিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যদি সুন্দর করে কেউ এক কাপ চা বানায় আনতো। এর একটু পাশে বসেছিলেন জীবনানন্দ দাশ। উদাস ভঙ্গিতে চা মুখে দিয়ে বললেন, আর আসিব না ফিরে রবি ঠাকুরের নীরে, জঘন্য রকম চায়ে মুখ দিয়ে ঠোঁট গিয়েছে পুড়ে। অপর প্রান্তে টেবিলে বসা ছিল রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। চা ছুঁড়ে মেরে বলে ফেললেন, ভালো আছি, ভালো থেকো, চায়েতে চিনি বেশি মেখো। সবার বলা শেষ, কিন্তু নির্মলেন্দু গুণ কি বলবেন চিন্তা করতেছেন। হঠাৎ করে তারও মাথায় চলে আসছে, চায়ের কাপ রেখে বলে ফেললেন, আমি তো মানুষ না, মানুষ হলে জঘন্য চায়ে চুমুক দিতাম। তার অপোজিটে বসেছিল হালের কবি হেলাল হাফিজ। তিনি বললেন, নষ্ট পাতির সস্তা চায়ে মুখ হয়েছে তিতা, কষ্ট করে নষ্ট চায়ে মুখ দিয়েছি কিতা। সবার এরকম খারাপ অভিব্যক্তি দেখে কবি ঠাকুর নিজেই চাকরের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে বললেন, ওরে অবুঝ, ওরে আমার পচা, ভালো করে চা বানিয়ে মান সম্মান তুই বাঁচা। আপনার মান সম্মান নিয়ে ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো দিন। থ্যাংক ইউ সো মাচ।